নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। বন্ধুরা, 26শে জুন থেকে কেতুর খপ্পরে এই 6 রাশি পড়তে চলেছে, যার ফলে চাইলেও ভুলতে পারবে না এই 6টি রাশি। হ্যাঁ, কারণ এই কেতু তার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ চিত্রা নক্ষত্রে যেতে চলেছে। এটি মঙ্গলের নক্ষত্র। হ্যাঁ, এবং মঙ্গলের সাথে কেতুর কিন্তু শুভ সম্পর্ক রয়েছে, যে কারণে মঙ্গলের কিছু পাওয়ার এই কেতুর উপর কিন্তু পড়তে চলেছে, যার ফলে আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে। যে 6টি রাশির নাম আমি বলবো, সেই 6 রাশির জাতক বা জাতিকার জীবনে যদি কেতু গ্রহ শুভ থাকে, ডেফিনেটলি আমি একদম ডায়েরিতে নোট করে নিন, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, আপনাদের জীবনে কিন্তু বিশাল ধরনের পরিবর্তন আসতে চলেছে 26শে জুনের পর থেকে। কারণ এই কেতু গ্রহ অ্যাকচুয়ালি আমাদের কি দেয় সেটা আগে না জেনলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন, কেতু এবং রাহু দুটি কিন্তু ছায়া গ্রহ হিসাবে ধরা হয়। এর মধ্যে এই যে কেতু গ্রহ, এই গ্রহ কিন্তু গুপ্ত জিনিসকে বোঝায়। হ্যাঁ, বেসিক্যালি গুপ্তবিদ্যা বলুন, গুপ্ত চর্চা বলুন, বা গুপ্তধন বলুন, বা যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন সেই জায়গাটা বলুন, এই জায়গাগুলো কিন্তু কেতু গ্রহ দেখায়। পাশাপাশি গুপ্ত শত্রুতা, এটাও কিন্তু কেতু গ্রহ দেখায়। অনেকের জীবনটা কিন্তু নষ্ট হয়ে যায় এই গুপ্ত শত্রুতার জন্য। যদি দেখেন আপনার জীবনে প্রচুর শত্রু, আপনি পায়ে পায়ে শত্রু পাচ্ছেন, মানে পদে পদে শত্রু, ভাববেন আপনার জন্মছকে কেতু গ্রহ শুভ নেই। তাই ইমিডিয়েটলি আপনারা কেতু রক্ষা কবচ পরিধান করতে পারেন। হ্যাঁ, তবে হ্যাঁ, একজন দক্ষ জ্যোতিষীকে না দেখিয়ে কেতু রক্ষা কবচ পরিধান করাটা উচিত নয়। যারা আমার সাথে কনসাল্ট করবো ভাবছেন, তারা 9609908017 এই নাম্বারে যোগাযোগ করুন। আমি আগে দেখব যে কেতু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে কিনা, যদি প্রয়োজন থাকে তখনই কিন্তু দেব। আর একটি কথা বলি, কেতু গ্রহ গুপ্ত জিনিসকে যেহেতু বোঝায়, যে কোনো গুপ্তবিদ্যা বলুন এবং রিসার্চমূলক পড়াশোনা বলুন এবং গুপ্তধন বলুন, এগুলো যেহেতু বোঝায়, তাই গুপ্তভাবে আপনাদের কিন্তু অর্থ আসতে চলেছে, গুপ্ত শিক্ষা লাভ করতে চলেছেন। এই সময় কোনো গুপ্তবিদ্যা নিয়ে যারা চর্চা করছেন, সেই জায়গা থেকে কিন্তু আপনারা অনেকটাই শুভ ফল পেতে চলেছেন, এবং আপনারা কিন্তু সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করতে চলেছেন। ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে, আকস্মিক অর্থ প্রাপ্তি ঘটতে চলেছে। এই সমস্ত কিছু কিন্তু কেতু গ্রহ দিয়ে থাকে। দেখুন, এই যে 26শে জুন থেকে কেতু যখন চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে, তখন থেকে কিন্তু আপনাদের দৈনন্দিন ইনকাম বৃদ্ধি পাবে, এক্সট্রা ইনকামের সোর্স খুঁজে পাবেন, এবং যে সোর্সটি কিন্তু খুব গুপ্ত। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু যথেষ্টই শুভ ফল পাবেন। এই জায়গাগুলো কিন্তু রয়েছে, তবে কন্ডিশনে একটাই রয়েছে, আপনার ব্যক্তিগত জন্মছকে কেতু গ্রহকে শুভ থাকতে হবে। যাদের শুভ নেই তারা কেতু রক্ষা কবচ ধারণ করতে পারেন, তবে কেতু রক্ষা কবচ ধারণ করার পূর্বে ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নেওয়াটা আবশ্যক। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই সেই 6টি সৌভাগ্যশালী রাশির নাম, যে রাশিগুলিকে কেতুর খপ্পরে পড়ে চাইলেও ভুলতে পারবে না এই সময়টিকে। প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে 26শে জুন থেকে কেতুর খপ্পরে আপনারা কিন্তু পড়তে চলেছেন, যার দরুন আপনাদের জীবনেও অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে, ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে, এবং দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এর পাশাপাশি আপনারা কিন্তু মহা ধর্মশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছেন। তবে হ্যাঁ, গুপ্ত বিদ্যা নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট হতে চাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে কেতুর খপ্পরে পড়ে আপনারাও হতে চলেছেন মহা কোটিপতি, অর্থাৎ আপনাদের জীবনেও অভূতপূর্ব পরিবর্তন, সফলতা আসতে চলেছে, ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে, এবং নতুন নতুন সুযোগ আসতে চলেছে। এর পাশাপাশি এই সময় আপনারা
বিভিন্ন সূত্র থেকে অর্থ কিন্তু লাভ করতে চলেছেন। এছাড়াও যারা গুপ্তবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ। 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে 26শে জুন থেকে কেতুর খপ্পরে পড়ে আপনারা হতে চলেছেন মহা কোটিপতি। অর্থাৎ আপনাদেরও অর্থনৈতিক জায়গাটা কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট করতে চলেছে, ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং মনের বাসনা কিন্তু মিটাতে চলেছেন। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু কেতুর খপ্পরে পড়ে আপনারাও হতে চলেছেন মহা কোটিপতি। এই সময় আপনাদের দৈনন্দিন ইনকাম যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ, আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে 26শে জুন থেকে কেতুর খপ্পরে পড়ে আপনারাও হতে চলেছেন মহা কোটিপতি। অর্থাৎ আপনাদের জীবনেও অর্থনৈতিক সৌভাগ্য আসতে চলেছে এবং দৈনন্দিন ইনকামের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং আপনারা গুপ্তবিদ্যা নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ। তবে হ্যাঁ, কেতু গ্রহকে আপনার জন্মছকে শুভ থাকতে হবে। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু কেতুর খপ্পরে পড়ে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ আপনাদের জীবনেও কোটি টাকা কিন্তু আসতে চলেছে, ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে। এই সময় শেয়ার মার্কেট থেকে আকস্মিকভাবে অর্থ প্রাপ্তি করতে চলেছেন এবং মনের বাসনা কিন্তু আপনারা অনেকটাই মিটিয়ে ফেলতে চলেছেন। তবে কন্ডিশন একটাই, আপনার ব্যক্তিগত জন্মছকে কেতু গ্রহকে কিন্তু শুভ থাকতে হবে। যাদের শুভ নেই তারা ইমিডিয়েটলি কেতু রক্ষা কবচ ধারণ করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।